গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। এবার যুদ্ধ বিমানে শক্তিশালী হচ্ছে তেহরান। এই বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইরানের সাম্প্রতিক প্রতিরক্ষা আপডেটকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো ও কূটনৈতিক প্রেক্ষাপট নিয়ে নানা মত উঠে এসেছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ পর্যবেক্ষণ দেখা যাচ্ছে ইরান বেশ কয়েক বছর ধরে তার বিমান বাহিনীকে আধুনিকায়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশটি এই নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে এবং কিছু দেশে বিদেশি সহযোগিতাও বিবেচনা করছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান যেসব পরিবর্তন এনেছে সেগুলো মূলত আকাশ সীমা সুরক্ষা, সীমান্ত পর্যবেক্ষণ এবং জাতীয় প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া উদ্যোগ। রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক প্রযুক্তিগত আলোচনা আন্তর্জাতিক মহলে বিশেষ অগ্রাহ্যের জন্ম দিয়েছে। যদিও এসব সহযোগিতা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি, তবে বিভিন্ন বৈশ্বিক বিশ্লেষণে বলা হচ্ছে প্রশিক্ষণ, বিমান প্রতিরক্ষা সফটওয়্যার, সেন্সর আপগ্রেড এবং নজরদারি সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলো আলোচনার মধ্যে থাকতে পারে। এসব সম্ভাব্য সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা পরিবেশকে পরোক্ষ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনি বেশ কয়েকটি বক্তৃতায় দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে স্বনির্ভরভাবে উন্নত করার গুরুত্ব দিয়েছেন। দেশের উপর থাকা অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান বাহিনী বহু বছর ধরে আধুনিক যন্ত্রাংশের সংকটে ভুগছে। এ কারণে স্থানীয় প্রস্তুতকারকদের উপর নির্ভরতা বাড়ানো এবং বিদ্যমান বিমানে নতুন ইলেকট্রনিক ব্যবস্থা সংযোজনকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাণিজ্য, আঞ্চলিক কূটনীতি এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিবেশ ইরানকে তার আকাশ প্রতিরক্ষা সমৃদ্ধ করতে আরো উৎসাহিত করেছে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে বলা হচ্ছে সুরক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনলে দেশটি ভবিষ্যতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ মোকাবেলায় আরো প্রস্তুত থাকবে। তবে বিশ্লেষকরা মনে করছেন পূর্ণাঙ্গ আধুনিকীকরণ সম্পূর্ণ করতে ইরানের আরো সময় লাগবে, কারণ প্রযুক্তি সংগ্রহ, গবেষণা ব্যয় এবং যন্ত্রাংশ প্রাপ্তি এই তিনটি বিষয়ে দেশটিকে নিয়মিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি বিশ্লেষণ করা জরুরি। প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অঞ্চল জুড়ে স্থিতিশীলতা ও অস্থায়ী পরিবেশ বজায় রাখার বিষয়টি আন্তর্জাতিক সংস্থাগুলো নিয়মিতভাবে তুলে ধরছে। জাতিসংঘ এবং বিভিন্ন শান্তি পর্যবেক্ষক দল বলছে যে কোনো পরিবর্তন যেন আঞ্চলিক ভারসাম্যকে ব্যাহত না করে সে বিষয়ে সব পক্ষে সচেতন থাকা জরুরি। বৈশ্বিক প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে 2030 সালের মধ্যে ইরান তার প্রতিরক্ষা খাতে বেশ কয়েকটি প্রযুক্তিগত আপডেট জানতে পারে। ড্রোন, রাডার, ইলেকট্রনিক্স সুরক্ষা ব্যবস্থা এবং আকাশ নজরদারি প্রযুক্তির উন্নয়ন দেশটির নিরাপত্তা কাঠামোকে আরো শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের সাম্প্রতিক উদ্যোগগুলো আন্তর্জাতিক আলোচনায় অংশ হলেও বিশেষজ্ঞরা বলছেন এই প্রবৃদ্ধি মূলত জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক সম্পর্ক এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক বিশ্লেষণ এখানেই শেষ করছি। আরো নিরপেক্ষ ও যাচাইকৃত আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।